আজকে যে বিপদে পড়ছি আমার কোনো শত্রুও যেন এরকম বিপদে না পড়ে। খুলনা থেকে ভাই আসছে রিজেক্ট পাখি নেওয়ার জন্য। তো আমার কাছে রিজেক্ট পাখি না থাকায় আমি আমার ছোটো ভাইয়ের খামার থেকে রিজেক্ট পাখিগুলো ওইখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক একটা করে পাখি ধরে 160 গ্রাম ওজনের যে পাখিগুলা, এই পাখিগুলা সুন্দর করে ক্যারেট বন্দি করছে। তো এই পাখিগুলো এখন নিয়ে যাওয়ার পালা। ভাই এইখান থেকে পাখিগুলো ডাইরেক্ট যশোর পর্যন্ত নিয়ে যাবে। তো আপনারা অনেকেই জানেন আমার বাসা বাগেরহাট চুলকাঠি বাজার। তো আমার এইখান থেকে যশোর যাওয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে, মানে আমি মনে করছি যেটা, আমার এইখান থেকে চুলকাঠি বাজার যে রেল স্টেশনটা আছে এইখান থেকে রেলে যদি ওঠে তাহলে ডাইরেক্ট উনি যশোর স্টেশনে যেয়ে নামতে পারবে। তো যে ভাবনা সেই কাজ, আমি ওনাকে নিয়ে ডাইরেক্ট চুলকাঠি রেল স্টেশনে চলে গেলাম এবং ওইখানে যাই মূলত যে সমস্যাটা, সেই সমস্যাটা বাড়ছে রেল স্টেশনে যায়। তো কি সমস্যা বাঁধলো বা আমি কেনই বা বললাম যে আমার যে সমস্যাটা আজকে হয়েছে এরকম সমস্যা যেন কোনো শত্রুরও না হয়। বাগেরহাট থেকে, মানে আমার এইখান থেকে যশোর পর্যন্ত যাইতে উনি যদি গাড়িতে কাটা যায় বা বাসের মাধ্যমে যায় তাহলে মিনিমাম ওনার পাখিগুলো নিয়ে যাইতে 700 থেকে 800 টাকা বা 1000 টাকার মতো খরচ হবে। তো সেইখানে আমি ট্রেনের ওইখানে উঠাইতে যাই মাত্র 150 টাকায় এইখান থেকে, মানে ট্রেনে যশোর পর্যন্ত চলে যাইতে পারবে। তো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি ওইখানে যেয়ে দেখি যে ট্রেনটা একটু লেটে আসবে, মানে ট্রেনটা আমাদের এইখানে লেটে আসছে। যদিও 12:30 হচ্ছে, আমাদের এইখান থেকে ক্রস করে মোংলায় যায় এবং ওই মোংলা থেকে আবার এই ট্রেনটাই 1:30 আমাদের চুলকাঠি বাজারে আসে। তো আজকে যেহেতু ট্রেনটা একটু দেরি করে আসছে, তো ওই মোংলায় যাইতেও দেরি হয়েছে এবং ওইখান থেকে আসতেও লেট হয়েছে। তো লেট হওয়ার কারণে এই ট্রেনটা একদমই, মানে আমাদের স্টেশনে আসে, চুলকাঠি স্টেশনে আসে একদমই দাঁড়ায়নি। তো আমরা যেহেতু ওই পাখিগুলো ট্রেনে উঠাবো, তো একটা পাখি উঠাইতে গেলে একটু তো কষ্ট হবে, কারণ এইখানে যে ক্যারেটগুলো দেখতেছেন এক একটা ক্যারেটে প্রায় 100-র মতো পাখি আছে। আর 100 পাখিতে নর্মালি 20 কেজি প্লাস ওয়েট আছে পাখিগুলাই, মানে প্রায় 18 থেকে 20 কেজির মতো এক একটা ক্যারেটে ওজন আছে। তো এই ক্যারেটটা আমরা যখন ট্রেনে উঠাই, প্রথমে একটা ক্যারেট উঠাইছি, এই অবস্থায় হঠাৎ করে ট্রেন ছেড়ে দিছে। এবং ট্রেনটা তো এরকম না, বাসের মতো না যে আমি থাবা দিলাম দাঁড়ায় গেল বা ডাক দিলাম দাঁড়ায় গেল। তো ওই ট্রেনটা ছেড়ে দেওয়ার অবস্থায় তখন হচ্ছে যে আমরা আরও 2টা ক্যারেট হচ্ছে যে উঠাইতে বাকি আছে। 2টা বলতে এখানে 4 4 8টা। তো এক একটা এসে যেহেতু 2টা করে মানে বাঁধে রাখা, তো আমরা ওই ক্যারেটটা যেই হচ্ছে ট্রেনে উঠাইতে গেছি, মানে ট্রেন চলতি অবস্থায় আমরা ট্রেনে উঠাইতে গেছি। তো ওই অবস্থায় আমার যে ভাইটা আছে, তো এইখানে আমরা যেহেতু 2 জন ছিলাম, তো ওইটা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা এটা ভিডিও করতে পারিনি। তো ওইখানে কি হয়েছে, ওইখানে একদমই মানে ওনার হাতটা ওই ট্রেনের সাথে বাড়ি লাগছে এবং ওই বাড়ি লাগার কারণে হাতের থেকে এটা ছুটে গেছে। মানে যে পাখিগুলো ছিল, ক্যারেটগুলো ছিল, এই ক্যারেটটা ছুটে যাওয়ার কারণে একদম সব পাখিগুলো ওইখানে পড়ে একদম ছড়ায় গেছে। মানে ক্যারেটটা এত জোরে বাড়ি লাগছে, বাড়ি লেগে পড়ে যে একদম সম্পূর্ণ ক্যারেটটা ছড়ায় যায়, ওইখানে পাখিগুলো সব ছড়ায় গেছে। তো আপনারা এটা চিন্তা করেন যে ক্যারেটটা ওইভাবে ছড়ায় যাওয়ার পরে পাখিগুলো ওইভাবে মানে উড়াউড়ি করে এদিক সেদিক চলে গেছে। তো ওনার টাকা দিয়ে কিনা মাল আমার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো ওই অবস্থায় যদি ওরকম হয়, একদমই মাথা কাজ না করার মতো। আবার ওই পাশে ট্রেনের ভিতর একটা ক্যারেট উঠিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই পাশে এই অবস্থা, ওই পাশে ট্রেনের ভিতর ক্যারেট উঠায় দেওয়া, বলেন তখন আমরা কি করব? আমি তো একদমই হতভম্ব হয়ে গেছি, হতভম্ব হয়ে দাঁড়ায় আছি। তখন কি করছে, তখন স্টেশনের যে লোকগুলো ছিল ওরা দৌড়ে আসছে, এসে আমাদের যে পাখিগুলো বেরোয় গেছিলো ওইটা সম্পূর্ণ হচ্ছে যে ওরা ওইখান থেকে অনেক লোকজন এসে ছুটাছুটি করে পাখিগুলো ধরে, তারপর হচ্ছে যে আমাদের ওই অবস্থায় মানে ওই পাখিগুলো ধরে ক্যারেটের ভিতর ভরে রাখছে। এবং ওই অবস্থায় দেখি যে ওই ট্রেনটা যখন চলে যাচ্ছে তখন ওর ভিতরে একজন লোক ছিল, যে লোকটা আমাদের ওই ক্যারেটটা উঠেছিল, উনি আবার ওই ক্যারেটটা ধরে করছে কি বাইরে চাইলে মারছে। যেহেতু আমরা উঠতে পারিনি ট্রেনে, উনি দেখছে, তো ওইটা ধরে আবার বাইরে ছেলে মেরছে। তো ওইটা যাক, ওইখানে আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ট্রেন তো ট্রেনের মতো চলে গেল এবং আমরা ওইখান থেকে হচ্ছে যে সবগুলো মানে সুন্দরভাবে উঠায় নিলাম। তো আল্লাহর অশেষ রহমত যে এইখানে আমাদেরও কোনো ক্ষতি হয়নি বা কোনো পাখি এখান থেকে উড়ে চলে যাইতে পারেনি, যেহেতু অনেক লোকজন ছিল। তো ওই সবগুলো ধরে টরে দিছে। তো তারপরে মনে করেন যে ওইখান থেকে এখন কি করব, ট্রেন তো চলে গেল। পরবর্তীতে ওইখান থেকে আবার এসে চুলকাঠি রেল স্টেশন থেকে এসে আমরা ওই খুলনা মোংলা যে রোডটা আছে ওই রোডে দাঁড়ালাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, মানে কোনো বাসেই তো নিতে চায় না। পরবর্তীতে সেই বাসে করে আবার ভাইকে পাঠিয়ে দিলাম। তো আজকে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হলাম। ইনশাল্লাহ এর পরবর্তীতে আর হয়তো এরকম কোনো সমস্যা হবে না। ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।